ওকে, তো চলো আমরা আবার তাহলে ফিরে আসছি। তো ছোট্ট একটা ব্রেকের পর আবার আমরা ফিরে আসলাম। চেয়ার থেকে উঠতে উঠতে ব্রেক শেষ। হায় হায়, কি এমন কথা হইলো। ঠিক আছে, ওকে। মাছের লেন্থ পড়া লাগবে, নেট লেন্থ এরকম লাগবে না, সো টেনশন নিও না। ওকে, আমি আপনার অফলাইন স্টুডেন্ট। আরে সেরা, মাশাআল্লাহ। ওকে, রুই মাছের মাংসের হাটের পার্থক্য কি লাগবে? পার্থক্য আলাদাভাবে পড়ার দরকার নেই, এমনি একবার দেখে রাখতে পারো, কারণ অলরেডি তুমি রুই মাছও পড়েছো আর মানুষের হাটও পড়েছো, তো দেখবে একবার রিডিং দিলেই নাইস টু নো হিসেবে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পারলাম এটুক। ওকে, ডিউ রিটার্ন কি পার্শিয়াল মার্ক দেওয়া হয়? সাধারণত অ্যাডমিশন রিটার্ন গুলোতে পার্শিয়াল মার্ক দেওয়া হয় বা উচিত বলে জানা গেছে, ঠিক আছে, সো টেনশন নিও না। তবে অবশ্যই আমরা ফুল মার্কের দিকে আগানোর চেষ্টা করব। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ফিরে আসতো সবাই। আমাদের আজকের লাস্ট চ্যাপ্টার এবং ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার জেনেটিক্স, তাই না? এই জেনেটিক্স ভাই লং হবে কি ক্লাস? না ভাইয়া, কারণ ওই যে বললাম এই জেনেটিক্স চ্যাপ্টারটা হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ছিল, মনে আছে কিনা? বাট আমাদের এইচএসসি তে এখান থেকে কিন্তু অনেক সিকিউ আসতো, মনে আছে? বাট এখন আমাদের কিন্তু সেই সিকিউ অংশগুলো লাগবে না, সো এটা একটা ভালো জিনিস। আর এত বড় বড় চ্যাপ্টার কিন্তু কখনোই রিটেনে দিবে না, মানে এত বড় বলতে কখনো দিবে না পরিপূরক জিনের ক্রসিং গুলো দেখাও, হোপফুলি এগুলো দরকার নাই। ঠিক আছে, আমাদের লাগবে টু দা পয়েন্টের কথা, কারণ এখান থেকে দেখা যাচ্ছে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো তাহলে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো এই চ্যাপ্টার থেকেও খেয়াল করে দেখো, এই যে এই প্রথমটা, মানে এই যে নাম, উদাহরণ, ব্যতিক্রম, এই জায়গা থেকে দেখো, মানে তুমি এমন কোন সাল পাবা না যেটা বাদ গেছে, এমন কোন ভার্সিটি পাবা না যেটা বাদ গেছে মোস্ট প্রবাবলি। দেখো খেয়াল করে, এত পরিমাণে আসছে। কি আসছে? প্রথম সূত্র কোনটা, ব্যতিক্রম কোনটা, লিথাল জিন কোনটা, এই কোনটা, সেই কোনটা, এইগুলো বেশি আসছে। ঠিক আছে, দেন লিঙ্গ নির্ধারণ নাইস টু নো, অত বেশি ইম্পর্টেন্ট না। ব্লাড গ্রুপও অত বেশি ইম্পর্টেন্ট না। আর চলো চলো শুরু করি তাহলে। ফার্স্ট অফ অল ফ্যাক্টর বা জিন। জিন কি? আগে আসো, জিন কি ভাইয়া? জিন কিন্তু একটা ডিএনএ এর অংশ, মানে ডিএনএ এর মধ্যে কিন্তু জিন থাকে, জিনের মধ্যে কিন্তু ডিএনএ থাকে না। সো ডিএনএ কি বলা হয়? দেখো, ডিএনএ অণুর একটি কার্যকরী বা খণ্ডাংশ, যেটা বংশগতির মৌলিক, ভৌত এবং কার্যিক একক, যা এক বংশ থেকে আরেক বংশে বৈশিষ্ট্য নিয়ে চলাচল করতেছে বা যাচ্ছে। তাহলে এখন বলতো ক্রোমোজোমের যেখানে, ধরো বললাম ক্রোমোজোমের এখানে একটা জিন আছে, তাহলে বলতো ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে তাকে আমরা কি বলি? বলতো ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে আমরা কি বলি? এই তো সাবাস, হ্যাঁ লোকাস, সেরা, তাই না? চলো এই যে দেখো লোকাস কি, সংজ্ঞাটা অবশ্যই পড়বা। এগুলা কি আসতে পারে এখান থেকে জানো? বলবে নিচের পাঁচটি, ধরো পাঁচটি শব্দ দিয়ে দিবে, বলবে এই পাঁচটির সংজ্ঞা লিখো। তো এই চ্যাপ্টার থেকে এভাবে রিটেন আসতে পারে, বলবে পাঁচটির মধ্যে কি, জিন বলবে, লোকাস বলবে, প্রচ্ছন্ন কি, প্রকট কি, এই কথাগুলো বলতে পারে, বা হোমোজাইগাস কি, এই কথা বলতে পারে। অ্যালিল কি? অ্যালিল হলো, দেখো এই যে আমরা যদি বলি আমাদের টোটাল ক্রোমোজোম কয়টা দেহে, বলো তো আমাদের দেহে ক্রোমোজোম কতগুলা বলো? আমরা জানি কি না আমাদের দেহে ক্রোমোজোম টোটাল কত ভাইয়া? ক্রোমোজোম টোটাল 23 জোড়া, তাই না? এই যে টোটাল 23 জোড়া দেখতেছো, এই 23 জোড়াকে আমরা দেখা যায় দুই ভাগ করতে পারি। মানে কি, এই 23 জোড়ার মধ্যে 23টা আসছে বাবার কাছ থেকে, আর 23টা আসছে মায়ের কাছ থেকে। ঠিক আছে, 23টা আসছে মায়ের কাছ থেকে। তোমাদের মধ্যে বলো তো কারো চোখের রং কি বাদামি আছে, বা কারো চোখের রং কি ব্লু আছে, বলতে পারবা? কারো কি এরকম আছে? এই তো আপাতত আমরা হিসাবের সুবিধার্থে ধরে নেই, বা ধরলাম যে চোখের কালার দুইটা হয়, কালো অথবা বাদামি। তাহলে দেখো এই যে মা আর বাবা, ধরো এ হলো আসছে বাবার কাছ থেকে, বি আসছে মায়ের কাছ থেকে। তাহলে ওদের ধরো ধরো আমি বললাম এটা 11 বা 12 নং ক্রোমোজোম। সাপোজ এটাও 12 নং ক্রোমোজোম, এইটাও 12 নং ক্রোমোজোম। এই যে দুইটা 12 নং ক্রোমোজোম একসাথে জোড়বদ্ধ হয়ে আছে, এই জোড়টাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। বলতো হোমোলোগাস ক্রোমোজোম নামটা কই শুনছো এর আগে? এটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। মনে আছে কিনা হোমোলোগাস ক্রোমোজোম কি? মা আর বাবা থেকে আসা একই আকার আকৃতির এবং একই রকম জিন সমৃদ্ধ যেই ক্রোমোজোম তাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। মানে কি, মানে এই দুইজনের মধ্যে বাবার এই জায়গায় এবং মায়ের এই জায়গায়, দুই জায়গাতে এই দুইজনের মধ্যে ধরো বললাম চোখের রং নির্দেশকারী জিন থাকবে। মানে এই জায়গাতেই চোখের রং থাকতে হবে, বা এই লোকাসেই চোখের রং থাকতে হবে। এখন পার্থক্য হইতে পারে কোথায়? হ্যাঁ হইতে পারে যে বাবারটা হয়তো বা কালো কালার বোঝাচ্ছে, আর মা হয়তো বা
চোখের রং দেখাচ্ছে কি, ধরো বললাম বাদামি, তো এইটা হইতে পারে, কোনো ইস্যু না। বাট আলটিমেটলি দুইজনই কিন্তু চোখের রঙে বুঝাচ্ছে না। তাহলে এই যে দেখো দুইটা লোকাস একই জায়গায় আছে, একজন আরেকজন একই রকম বৈশিষ্ট্য দিচ্ছে, দুইজনই চোখের রং দিচ্ছে। এই যে লোকাস এক জোড়া, সেই জোড়াটাকে আমরা কি বলতেছি ভাইয়া? অ্যালিল বলতেছি। তাহলে এটা কি হচ্ছে দেখো, সমসংস্থ। সমসংস্থ মানে হোমোলোগাস, ক্রোমোজোমের জোরে যে দেখো নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়া। ওই যে জিন জোড়া মানে কি, বাবা আর মায়ের কাছ থেকে আসা জিন জোড়াটাকে, এটাকে আমরা বলতেছি কি একটি অপরটির অ্যালিল বলা হয়। ঠিক আছে, একটি অপরটির অ্যালিল বলা হয়। তো সংজ্ঞা মনে রাখবো। এরপর দেখো হোমোজাইগাস, যদি এমন হয় অ্যালিলের মধ্যে বাবা আর মা দুইজনে যদি একই বৈশিষ্ট্য দেখায়, ধরো দুইজনের কাছ থেকে কালো রঙের বৈশিষ্ট্য আসছে, তাহলে তোমার চোখ কালো হইতে বাধ্য। এই যে কালো আর কালো একসাথে আছে বা বাদামি বাদামি আছে, এই অবস্থাকে বলি হোমোজাইগাস। হোমো মানে একই, আর হেটারো মানে কি, ধরো এই যে এই জায়গাটা বাবা কালো দিয়েছে, মা ধরো সাদা দিয়ে মানে বাদামি দিয়েছে, এই জায়গাকে আমরা বলি কি হেটারোজাইগাস। তাহলে দেখো যদি অ্যালিল দুটি যদি সম প্রকৃতির হয় মানে একই রকম হয় তাহলে কি হোমো, আর যদি অসম হয় তাহলে হলো হেটারো। এরপরে দেখো প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট আর প্রচ্ছন্ন মানে কি, ওই যে দেখছো যে বাবার বৈশিষ্ট্যটা দেখা যায় প্রথম অংশতে প্রকাশ পায়। সো F1 এ হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে কি, ধরো মনে করে দেখি আমরা যে ক্যাপিটাল টি স্মল টি মনে আছে, ক্রস করলে আমরা কি পাচ্ছি, এই যে F1 এ পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু দুইজনই আছে, তোমার লম্বার জিনও আছে, খাটোর জিনও আছে। তাও আমরা এইখানে কি দেখব, আমরা দেখব লম্বা হলো প্রায়োরিটি পাচ্ছে, তাই না? এই যে প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রায়োরিটি পাবে তাকে আমরা বলি হলো প্রকট, আর যেটা প্রায়োরিটি পাবে না, যেটা লুকায়িত থাকবে লাইক স্মল টি, সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন। ঠিক আছে, তোমাদের যে একজন ফ্রেন্ড বলেছে যে ওর বংশের আর কারো চোখের রং বাদামি নাই, কিন্তু ওর বোনের আছে। বলতো তাহলে ওর ক্ষেত্রে কেন ওর বোনের মধ্যে দেখা গেছে আর কারো মধ্যে নাই? ধরো যে ওদের বললাম যে ওদের বংশ ধরো কালো চোখে সবার থাকে, ও শুধু ওর বোনটাই হয়তো বা বাদামি চোখের হয়েছে, বা এরকম কিছু যদি হয়, তাহলে বলতো বা এই যে ওদের ভাই বোনদের মধ্যে সবারই চোখের রং কালো, শুধু ওর বোনের চোখের রং বাদামি, তাহলে কেন হয়েছে? এই তো বলো, যার বোন সে অ্যান্সার দাও আগে। হাই মিউটেশনে চলে গেছে, ইন্নালিল্লাহ। এই সহজে আসো, এই যে এখানেই তো বললাম আমরা প্রকট কি বেশি শক্তিশালী, ও সব সময় প্রকাশ পাইতে চাবে। তবে কোন বার ওই যে বললাম সেকেন্ড জেনারেশন হইতে পারে, আমরা 19 শিখেছি না 3:1, তখন কি হইতে পারে 3-4 জনে একজনের মধ্যে কিন্তু প্রচ্ছন্ন প্রকাশ পেতে পারে। ঠিক আছে, সো এই যে ওই যে ওর বোনের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি এটা এমন হইতে পারে প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, ওকে ফাইন, চলো ওকে। একজন একটা সুন্দর কথা বলছে, ঠিক আছে সমস্যা নেই। এটা হলো যে আমাদের যদি এই কথাটা বুঝছো, আমি আমার বোনের নিয়ে বলতাম যে ধরো যে এমন যে আপু, মানে আমি ছোটবেলায় এরকম ভাবে পচাইতো, বুঝছো, যে আমার চোখের রং বাদামি বাট আপু বা আশা মানে আব্বু আম্মুর সবারই ধরো মোটামুটি কালো, তো তখন ধরো আমার পচাইতো যে তোরে হলো ড্রেনে পাইছে, এমন একটা অবস্থা যে তোরে কুড়ে আনছে। ঠিক আছে, তো তুমি আবার তোমার বোনরা যা বললো না তোরে কুড়ে আনছে, তুই হলো আমাদের সাথে মিলতেছিস না। ঠিক আছে, এটা কেন হয়েছে? যে প্রচ্ছন্ন জিনের হয়েছে। তাহলে এখন কিন্তু ব্যাখ্যা পেয়ে গেলাম। ওকে ঠিক আছে, চলো তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তারপর আসো এরপরে দেখি ফিনোটাইপ আর জিনোটাইপ। তাহলে আসো ফিনোটাইপ আর জিনোটাইপ কি। ফিনোটাইপ মানে কি, তুমি কোন একটা জিন, ধরো এই যে বললাম ক্যাপিটাল টি স্মল টি, তাই না? তুমি বলতেছো ভাইয়া এই যে যখন ক্যাপিটাল টি এই অবস্থায় কি হবে, ও হলো লম্বা বৈশিষ্ট্য দেখাবে, তাই না? লম্বা দেখাবে। এই যে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল, এইটা কি জিনটা কিভাবে আছে আমরা বলতেছি না, এই জিনের অবস্থাকে আমরা বলি হলো জিনোটাইপ, মানে যেটা সাহায্যে আমরা জিন প্রকাশ করি তাকে বলি জিনোটাইপ। আর লম্বা মানে বাহিরে যেটা দেখবো তাকে বলি আমরা ফিনোটাইপ। মানে ফিনোটাইপ হলো ইট ইজ দা বৈশিষ্ট্য, তুমি বাহিরে যা দেখবা সেটাকে আমরা বলতেছি ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে জিনোটাইপ মানে কি জিনের অবস্থা, আর বাহিরে যেটা দেখতেছি সেটা কি ফিনোটাইপ, মানে বাহ্যিক লক্ষণ। তাহলে দেখো ফিনোটাইপ কি, এই যে দেখো ফিনোটাইপ হলো যে বাহ্যিক লক্ষণটাকে বলে ফিনোটাইপ, আর জিন যুগলের গঠন মানে ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল স্মল নাকি স্মল এই ব্যাপারটাকে আমরা বলি জিনোটাইপ। ওকে, এরপর দেখো মনোহাইব্রিড ক্রস মানে কি, যদি তুমি একটা বৈশিষ্ট্যকে নিয়ে ধরো কালো আর বাদামি বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হয়েছে, তারপরে ধরো গোল আর লম্বা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হয়েছে, যদি এরকম একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকে তখন সেই ক্রসকে আমরা বলি কি মনোহাইব্রিড। যেমন ধরো এই যে এখানে হয়েছে শুধু লম্বার খাটো নিয়ে কাজ করেছো, এই ক্রস বা যুক্ত হওয়া বা যুগলটাকে আমরা বলি কি মনোহাইব্রিড বা এক সংকর।
আর যদি এমন হয়তো দুই জোড়া, লাইক তুমি কি করেছো, লম্বা গোল বা ধরো বললাম লম্বা আর হলুদ, আর ধরো কালো এবং খাটো নিয়ে কথা বলতেছো, যদি এরকম কিছু হইতো, দুই ধরনের কালো আর লম্বা, কালো আর হলুদ হয় এক জিনিস, আবার লম্বা আর গোল হওয়া আরেক রকম বৈশিষ্ট্য, তাহলে এই জোড়গুলোকে আমরা বলি দুই জোড়া। তার মানে এটা কি মনো হাইব্রিড না, এটা ডাই হাইব্রিড ক্রস। টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি? ওকে, টেস্ট ক্রস মানে হলো তুমি যা পেয়েছো, তুমি F1 কে মানে F1 মানে কি নতুন বংশধরে চা পাবা, সেই F1 কে তুমি ক্রস করবা কার সাথে, মায়ের সাথে বা প্রচ্ছন্নের সাথে, তাকে আমরা বলি টেস্ট ক্রস। এতে বোঝা যায় কি F1টা কেমন বোঝা যায়। আর ব্যাক ক্রস মানে কি F1 এর সাথে মা অথবা বাবার ক্রস করাকে আমরা বলি ব্যাক ক্রস। এই টেস্ট ক্রস কিন্তু রিটেনে আসতে পারে। দেখো কেন করি আমরা এটা, আবার বললাম এটা কি যে হোমোজাইগাস না হেটারোজাইগাস কেমন আছে বোঝার জন্য কি করি, মাতৃর বিশুদ্ধ প্রচ্ছন্নর সাথে আমরা ক্রস করে দিই, সেই ক্রসটাকে আমরা বলি টেস্ট ক্রস, সেটাকে আমরা বলি টেস্ট ক্রস। অটোজোম কি, ওই যে 44 আমাদের 46টার মধ্যে বা 23 জোড়ার মধ্যে 44টা হলো অটোজোম, যারা কিনা দেহের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, দেহের বৃদ্ধি কেমন হবে, কই কি থাকবে না থাকবে সবকিছু। আর বাকি এক জোড়া কি করে, আমাদের লিঙ্গ নির্ধারণ করে, যেমন XX আর XXY মনে আছে। তাহলে এই যে সেক্স ক্রোমোজোম দিয়ে কি হয় আমাদের, ওই যে XX মানে হলো ফিমেল আর XY থাকা মানে হলো মেল, XY থাকা মানে হলো মেল। ওকে, তাহলে এই যে আমাদের এক্স আর ওয়াই এরকম অবস্থাকে আমরা বলি কি, এই ক্রোমোজোম গুলা যেহেতু নর্মালের চেয়ে আলাদা, তাই কি বলে হেটারোজোম, হেটারো মানে ভিন্ন, অথবা অ্যালোজোম বা ইডিও ক্রোমোজোম, নাম পড়বা জাস্ট, হেটারো অ্যালো বা ইডিও ক্রোমোজোম, হেটারো অ্যালো বা ইডিও ক্রোমোজোম। লাস্টলি হলো জিনোম। দেখো এই যে চোখের রং, তার মানে তুমি বলো তো, তুমি তোমার বডিতে চোখের রঙের জিন কয়টা পাইছো, বলো তো চোখের রঙের জিন তুমি কয়টা পাইছো? এই তো দুইটা, বাবার কাছ থেকে একটা, মায়ের কাছ থেকে একটা। তুমি লম্বা হওয়ার জিন কই পাইছো? দেখো এই তো বাবার কাছে একটা, মায়ের কাছ থেকে একটা, তাই না? ভাইয়া XY বয়েজদের হওয়ার কি কোনো ব্যাখ্যা আছে? জি ভাইয়া এটা অবশ্যই আছে। এটা এখন শিখবা না, এটা ইনশাল্লাহ যদি মেডিকেলে মানে বা জুলজি নিয়ে যদি পড়াশোনা করো, তখন আমাদের এটা এমব্রায়োলজি আছে, তখন আসলে শিখবা যে কেন এরকম হয়। আপাতত দরকার নেই, আপাতত জাস্ট জেনে রাখো যে XY হয়। এই তো দুইটা, লম্বা খাটো হওয়ার জন্য তোমাদের দুইটা জিন আছে, এর মধ্যে একটা প্রকট যেটা প্রকাশ পাইছে, প্রচ্ছন্নটা প্রকাশ পায়নি। তাহলে এমন ভাবে দেখো, আমি কি বলতে পারি তোমার যা জিন আছে, যদি বলে 100টা জিন, তার মধ্যে 50টা আর 50টা দুইটা সেট করতে পারি না? এর মধ্যে সবগুলো কিন্তু রিপিট, একটা ধরো রঙের জন্য দুইটা, উচ্চতার জন্য দুইটা, সবার জন্য কিন্তু দুইটা দুইটা করে আছে। তাহলে বলতে পারি না 50টা বা 50 রকম বৈশিষ্ট্য মায়ের কাছ থেকে আসছে, 50টা আসছে বাবার কাছ থেকে। তাহলে এইরকম যুগল বা সমষ্টি কয়টা আছে তোমার? দুইটা আছে তোমার বডিতে। একটা হলো মায়ের কাছ থেকে আসা অনেকগুলা জিনের সমষ্টি 50টা, বাবার কাছ থেকে আসা 50টা। এই যে জিন যুগল, এই জিন যোগফল বা সমষ্টিকে বলি আমরা জিনোম। তার মানে বলতো আমাদের বডিতে জিনোম কয়টা? মাথায় রেখো, আমাদের বডিতে জিনোম হলো দুইটা, ঠিক আছে? বাবার কাছ থেকে আসা একটা, মায়ের কাছ থেকে আসা একটা, ঠিক আছে? ওকে, তাহলে এখন এসে গ্রেগর জোহান মেন্ডেল নিয়ে কথাবার্তা। সো ধর্মযাজক এটা দরকার নাই, তিনি মটরশুটি নিয়ে কাজ করছে, এটা মনে রাখবা। সে হলো তার বৈশিষ্ট্যগুলা যা যা পেয়েছে সেটা কই দিয়েছে, এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, নামটা পড়তে পারলে ভালো। ওকে, সে মটর গাছ কেন নিয়েছে? এতে পরীক্ষা বেশি করা যায়, 1 বর্ষজীবী, আয়ু কম, তার মানে কি বারবার তুমি একই কাজ করবা, আকারে বড়, সো পরাগায়ন ঘটানো সহজ, উভলিঙ্গ মানে কি একই জায়গা থেকে বিশুদ্ধভাবে ক্রস করা যাবে, বহু প্রকরণ মানে কি অনেক রকম টাইপ হয়, মানে ওই যে মনোহাইব্রিড, ডাইহাইব্রিড সবই করা পসিবল। ওকে, তাহলে দেখো মেন্ডেল তার মটরশুটি থেকে কয়টা বৈশিষ্ট্য নিয়েছে? মনে রাখবে এটা 7 জোড়া, ঠিক আছে? 7 জোড়া, ওই যে বললাম এখানে অনেক রকম বৈশিষ্ট্য, বহু প্রকরণ আছে, 7 জোড়া নিয়ে সে কাজ করেছে। জেনেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? এটা কি উইলিয়াম বেটসন, এটা মনে রাখবা, শব্দটা ব্যবহার করছে উইলিয়াম বেটসন, বাট জেনেটিক্স এই যে সূত্রগুলো কে দিয়েছে? গ্রেগর জোহান মেন্ডেল। জীবের কোন প্রজাতির সাথে, যে দেখো একসাথে হ্যাপ্লয়েড ক্রোমোজোমের এই যে জিনের সমষ্টি বললে চোখ বন্ধ করে একটাই দাগাবা, জিনোম। জিনের সমষ্টি বললে দ্বিতীয় কোনো অ্যান্সার নাই, অ্যান্সার জিনোম হয়ে যাবে। ওকে, এবার দেখো প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র, কারণ এখানে ওই যে ক্যাপিটাল টি আর স্মল টি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এই যে আমরা দেখি, আমরা যদি একটু ছোট্ট করে একটু রিক্যাপ করি, এটা পরীক্ষায় লাগবে না, জাস্ট দেখানোর জন্য, মনে আছে কিনা? এই যে ক্যাপিটাল টি, স্মল টি, ওদের মধ্যে যখন এই যে একটা গ্যামেট, এটা থেকে একটা গ্যামেট আসলো, ওদের মধ্যে ক্রসে আমরা কি পাবো? ক্যাপিটাল টি, স্মল টি, মনে আছে কিনা? তাহলে ক্যাপিটাল টি, স্মল টি পাচ্ছি। এবার দেখো যখন আমরা, এটা হলো আমাদের F1, এটা হলো আমাদের প্রথম জেনারেশন, তাহলে এখানে কি হয়েছে দেখো, জনন কোষগুলা আলাদা হয়ে সুন্দর মতো পৃথক হয়ে গেছে না? এবং শুধু তাই না, আমি যদি সেকেন্ড জেনারেশন দেখি,
ক্যাপিটাল স্মল ওরাও কিন্তু সুন্দর মতো দেখো আলাদা হয়ে যাচ্ছে, ক্যাপিটাল স্মল সুন্দর মতো কোনো মিক্সচার হবে না, ওরা জাস্ট গ্যামেটে আলাদা হয়ে যাবে এবং তৈরি করবে কি দেখো দুইটা ক্যাপিটাল মিলে একটা এই যে ডাবল ক্যাপিটাল তৈরি করবে। তারপরে কি করবে দেখো এই যে ক্যাপিটাল স্মল তারপরে তৈরি করবে এই যে দুইটাই স্মল তৈরি করবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কিন্তু আমাদের দেখো 4টা ভ্যারিয়েশন তৈরি হয়েছে, তাই না? 4টা ভ্যারিয়েশন তৈরি হলো না? এই যে এই দুইটা মিলে একটা, এই দুইটা একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে টোটাল 4টা ভ্যারিয়েশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, তাই তো? তাহলে এই যে টোটাল 4টা ভ্যারিয়েশন আমরা পাইলাম। ওকে 1 মিনিট, একটা মিনিট জাস্ট। ওকে, তারপরে দেখো এই যে এখান থেকে একটা, ওকে সরি মাই মিস্টেক, এই যে ক্যাপিটাল টি স্মল টি একটা হবে আমাদের, এই যে টি এর সাথে ক্যাপিটাল টি স্মল টি এখানে একটা যাবে, এটার সাথে এটা আসবে একটা। তারপরে আমাদের সরি 1 মিনিট, এখানে একটু ছোট্ট ইস্যু হয়েছে, দুঃখিত। এই যে দেখো এই দুইটা একটা, এই দুইটা একটা, তারপরে হলো এইটা একটা, এটা একটা, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কয়টা? 4টা টাইপ হবে। এর মধ্যে প্রথম যেটা সেটা কি ভাইয়া? এই প্রথমটা হলো লম্বা, এটা হলো লম্বা হবে এবং এরাও কিন্তু লম্বা হবে, তাই না? এই প্রথম সবাই লম্বা হবে, লাস্টেরটা হবে খাটো, তাই তো? তাহলে আমরা যদি দেখি আমাদের দুইটা রেশিও পাবো আমরা মনোহাইব্রিড ক্রস বা প্রথমটার ক্ষেত্রে, সেটা কি ভাইয়া? সেটা হলো দেখো আমরা যদি বলি জিনোটাইপিক, একটা হলো জিনোটাইপিক অনুপাত কি দেখো, জিনোটাইপিক অনুপাত কি এখানে কয়টা জিন পাওয়া যায়? 3 রকম, ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল। তাহলে এটাকে বলি 1:2:1 বলা যাবে না? আর যদি আমরা এটাই বলি ফিনোটাইপিক রেশিও কি, ফিনোটাইপিক রেশিও কি, তাহলে আমরা কি পাবো দেখো, ফিনোটাইপিক এর মধ্যে শুধুমাত্র লম্বা ইসটু খাটো, তার মানে এখানে রেশিও কত? লম্বা দুইটা খাটো একটা, তার মানে 2:1, ঠিক আছে। তাহলে সরি মাই মিস্টেক, ফিনোটাইপিক হবে 3:1, 3টা লম্বা আর একটা খাটো, সো 3:1, ঠিক আছে। তাহলে এই দুইটা রেশিও কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এইটা আসবে কি না ভাই? এটা আসার চান্স নাই, ঠিক আছে। তাহলে এই যে দেখো জনন কোষের সময় আলাদা হয়ে যাবে পৃথকীকরণ সূত্র, বা এটাকে বলা হয় জনন কোষের বিশুদ্ধতার সূত্র বলা হয়। তো এই যে দেখো সিকোয়েন্স আমরা অলরেডি এখানে আবার দেওয়া আছে, আমরা পড়ে ফেলছি। তাহলে এখানে ব্যতিক্রম এই নামগুলা মাস্ট লাগবে। প্রথমটা কি অসম্পূর্ণ প্রকটতা, এখানে দেখো 1:2:1 থাকবে, সমপ্রকটতা 1:2:1। দুইটার মধ্যে ভাই পার্থক্য কি? যেটা অসম্পূর্ণ প্রকটতা, আমরা দেখো নর্মাল অবস্থায়, আমি যদি নর্মাল অবস্থায় এখানে দেখি, এই যে এই সিনারিওতে কি হয়েছে, তোমার প্রকটটা 100% প্রকাশ পেয়েছে আর তোমার প্রচ্ছন্নটা 0% প্রকাশ পেয়েছে, মানে কি লুকায়িত আছে, ও প্রকাশই পায়নি, তাই না? এটা নর্মাল অবস্থা। বাট যখনই আমরা ব্যতিক্রম দেখবো, অসম্পূর্ণতে কি হয়েছে? অসম্পূর্ণতে তোমার প্রকট বৈশিষ্ট্য থাকবে ইজ মোর দেন 50%, মানে সম্পূর্ণটা না, প্রচ্ছন্নের কিছুটা ইফেক্ট থাকবে। আর সমতে দেখা যাবে প্রকট পাবে 50% আর প্রচ্ছন্ন পাবে 50%, মানে কি দুইজনের মধ্যে 50-50 রেশিও আমরা দেখতে পাবো, 50-50 রেশিও আমরা দেখতে পাবো। তাহলে এক্সাম্পল কি দেখো, অসম্পূর্ণের মধ্যে বইয়ে যেটা দেখবা একটা এক্সাম্পল দেওয়া আছে, কি আছে? লাল এবং সাদার মিলনে কি হবে? গোলাপি হয়ে যাবে। গোলাপি কি? লালের পরিমাণ কিন্তু বেশি, এই জন্যই বলা হচ্ছে লালের 50% বেশি হবে প্রকটটা। আর এখানে কালো আর সাদার ক্রস করলে আমরা পাবো কি? আমরা পাবো সমপ্রকটতা। লিথাল জিন মানে কি? যে অবস্থায় একজন মারা যাবে, কোনটা? ওই যে দেখো যেটা লম্বা হয়েছে, এটা যদি মারা যায়, সে মৃত্যু হবে যেই জিনের জন্য, তাকে বলি আমরা লিথাল জিন বা মারণ জিন। একটা যেহেতু মারা যায় 3:1 থেকে 2:1 হয়ে যাবে। এক্সাম্পল মাস্ট 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 লাগবে, আমরা সহজে পড়বো কিভাবে মনে রাখা যায়। তাহলে দেখো মারণ জিন বা লিথাল জিন, এটাতে সর্বপ্রথম কে প্রকাশ করে? দেখো যে হোমোজাগাস অবস্থায় মৃত্যু ঘটে, ওই যে ক্যাপিটাল টি অবস্থায় মৃত্যু ঘটবে। সর্বপ্রথম কুয়েনো ইঁদুরের গায়ে এটা আবিষ্কার করেছে, হলুদ রঙের মধ্যে, ঠিক আছে। সো লিথাল এমন হইতে পারে একদম মেরে ফেলবে কত পার্সেন্টে, তার ভিত্তিতে আবার ভাগ করা হয়। সেমি মানে অর্ধেক, যদি এরকম হয় মোর দেন 50% মেরে ফেলে, তাকে আমরা বলি সেমি লিথাল। যেমন হিমোফিলিয়া, হিমোফিলিয়া একটা ব্লাড ডিসঅর্ডার বা রক্তের রোগ, যেটাতে কি হয় 50%-এর উপর রোগী মারা যেতে পারে। আর সাবভাইটাল মানে কি? সাব মানে কম, সাব মানে কি নিচে, নিম্ন, তাহলে এটা হলো লেস দেন 50%-এর ক্ষেত্রে মারা যায়। এটা কি? এটা হলো ড্রসোফিলার লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী যেই জিন, ডানা সৃষ্টিকারী জিন, এটা হলো কই কাজ করবে? এটা হলো সাব লিথাল টাইপ। এই দুইটা অবশ্যই 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 মনে রাখবা, ঠিক আছে। ওকে, এখন দেখি তাহলে লিথাল জিনের প্রকাশ কি। সো আমরা প্রকাশ একসাথে পড়ে ফেলি, এই নেমোনিকটা মাস্ট মনে রাখবা, যেভাবেই তুমি পড়ো সেটাই শোনা, কিন্তু পরীক্ষায় লাগবে। একটা হলো কি হিমুব্রো
টিএসসি তে আছে, ঠিক আছে। সো হিমো ব্রো টিএসসি তে আছে মানে কি, হিমো থেকে হলো দেখেই বুঝতেছে এখানে হিমোফিলিয়া বলবো আমি। তাহলে প্রথমটা হলো আমাদের হিমোফিলিয়া, হিমোফিলিয়া, ঠিক আছে। তারপরে কি আছে ব্রো থেকে, যে আর থেকে রেটিনোব্লাস্টোমা, ঠিক আছে। আর থেকে হলো রেটিনোব্লাস্টোমা। টিএসসি, ঠিক আছে। টি থেকে কি আছে, টি থেকে হলো থ্যালাসেমিয়া। 1 মিনিট, দুঃখিত। আরে এই তো টি থেকে হলো 3 নাম্বার পয়েন্ট থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। এস থেকে হলো সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। সি থেকে হলো কয়েকটা আছে, সো সি এর গুলো আমরা আলাদা করে শিখি। সি থেকে কি আছে, 1 নাম্বার হলো সিস্টিক ফাইব্রোসিস। ওকে, এটা কত আসবে, সরি 5 নাম্বারটা আসবে। এটা হলো সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস। তারপরে হলো কনজেনিটাল, কনজেনিটাল মানে জন্মগত, কনজেনিটাল ইকথিওসিস, ইকথিওসিস। আর লাস্টে হলো 7 নাম্বারটা আমাদের হলো ক্রিপার মুরগি, ক্রিপার মুরগি, ঠিক আছে। সো এখানে ব্রো থেকে আরেকটা পড়তে পারো, ব্রো থেকে আরেকটা পড়তে পারো আমাদের 9 নাম্বারটা, সেটা হলো ওকে একটা ব থেকে হলো বাছুর, ঠিক আছে। বাছুর কেমন বাছুর, পা বিহীন বাছুর। সো পা হারা যেতে পারে এই লিথাল জিনের জন্য। এই সিকোয়েন্সটা অবশ্যই 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 মনে রাখবা, ঠিক আছে। এই সিকোয়েন্স মিস করা যাবেই না, কারণ পরীক্ষায় লিথাল জিন খুবই কমন আসবে। কি কোনটা লিথাল জিনের প্রভাবে ঘটে, কোনটা ঘটে না, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে, পারা যাবে। ওকে, চলো এখন দেখো ভিতর দিকে কি পড়বা। থ্যালাসেমিয়া জাস্ট পড়বা শিশুদের হয়, শিশুদের হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ভূমধ্যসাগরীয় রোগ বলা হয়। নাইস পড়তে পারো, নাইস টু নো। এটাতে কি হয়, সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল মানে কি, তোমার আরবিসি নরমালি কি থাকার কথা, দ্বি অবতল, এটাতে সিকল বা কাস্তে আকৃতির হয়। এই যে দেখো কাস্তে আকৃতির হয় কোথায়, সিকল সেল অ্যানিমিয়া, এটাও শিশুদের হয়। সিস্টিক ফাইব্রোসিস শিশুদের হয়, যেটা শ্বসন, পরিপাক তন্ত্র, জননতন্ত্রকে আক্রমণ করে। যদি পড়তে পারো ভালো, নাইস টু নো। কনজেন্টাল ইকথিওসিস, এটাও প্রচ্ছন্ন শিশুদের জন্য হয়। দেখো এটা কি হয়, স্কিন ফেটে মাছের আইসের মতো হয়, হলো কনজেন্টাল ইকথিওসিসের জন্য, এটা মনে রাখবা। তারপরে দেখো আর কি আছে, রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমাতে কি হয়, এখানে রেটিনা আমি বুঝতে, চোখে ঝামেলা আছে, তার মানে চোখে একটা টিউমার হয়ে যায়। ম্যালিগন্যান্ট টিউমার মানে কি, ছড়ায় পড়া ক্ষতিকর টিউমার। ব্রাকিফ্যালাঞ্জিয়া, ওকে বি থেকে, ও সরি বি থেকে আরেকটা বাদ গেছে, এই তো আরো একটা অ্যাড করে নাও। বি থেকে হলো ব্রাকিফ্যালাঞ্জিয়া, ঠিক আছে, ব্রাকিফ্যালাঞ্জি। সো ব্রাকিফ্যালাঞ্জি কি, এটা হলো অসমন্বিত শিশুদের এটা রোগ হয়। এটা কি হয়, আঙুরের হাড়গুলা মানে হাড়গুলা আলাদা থাকে না, একসাথে হয়ে যেতে পারে, ঠিক আছে। একসাথে কি হয়ে যাবে, জয়েন্ট গুলা ফিক্স হয়ে যাবে, একত্র হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে পারবো। তাহলে এটা অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষা কিন্তু লাগবেই লাগবে। তাহলে দেখো কুইজ 5। সো কুইজ 5টা চলো আমরা একটু বলে দিই। দেখো মেন্ডেলের ফার্স্ট ল কোনটা, ফার্স্ট ল কি, মনোহাইব্রিড, জননকোষের বিশুদ্ধতা অথবা পৃথকীকরণ, তার মানে স্বাধীনভাবে, এটা হলো সেকেন্ড সূত্র, ঠিক আছে। সেকেন্ড সূত্র, জননকোষের বিশুদ্ধতা কেন, কারণ ওই যে ওদের কোনো মিক্সচার হচ্ছে না, মানে ইনফিল্ট্রেট হচ্ছে না, ওরা সুন্দর মতো সেপারেট হয়ে যাচ্ছে। ওকে, কোন জিনের জন্য F2 তে F2:1 হয়, দেখো লিথাল জিনের জন্য। এখন দেখবা কি পরিমাণ কমন জিনিস আসে। লিথাল জিনের জন্য কোন রোগ হয়, বলো এটা কোনটা হবে, মাত্রই পড়েছো, বলো এটার আনসার কি হবে, বলো এটার আনসার কি হবে, মাত্রই পড়েছো ভাইয়া, দেখছো। এই রকম প্রশ্নই অনেক অনেকবার পাবা, বিশ্বাস করো, কোনো না কোনো ভার্সিটিতে শিওর থাকো, আসবেই আসবে লিথাল জিন থেকে প্রশ্ন, মানে কোনো মাফ নাই আসলে। এই তো দেখো, বর্ণান্ত তো পড়োই নাই, বর্ণান্ত হলো এক্স লিঙ্ক বা ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম লিঙ্ক। তাহলে এটা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ওই যে হিমোব্রো টিএসসি তে, টি থেকে থ্যালাসেমিয়া। ওকে, হেটারোজাইগাস F1 কে ক্রস করা হয়। মনোহাইব্রিডে দেখো হোমোজাইগাস কি হবে, হোমোজাইগাস প্রকট আর হোমোজাইগাস প্রচ্ছন্ন অনুপাত কি। সুন্দর প্রশ্ন কিন্তু, দেখি তো কেউ বুদ্ধি করে অ্যান্সার দিতে পারবা নাকি। বলেছে হোমোজাইগাস প্রকট আর হোমোজাইগাস প্রচ্ছন্ন। হোমোজাইগাস প্রকট মানে কি, ক্যাপিটাল টি, হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে স্মল টি। বলো তো অনুপাত কত হবে, এই তো, আরে সেরা, মাশাআল্লাহ, হ্যাঁ 1:1, দেখছো। তাহলে সুন্দর প্রশ্নটা জাস্ট একটু টুইস্ট করে দিয়েছে, তাই না। তাহলে অ্যান্সার কি 1:1, সেরা, বুঝছি আমরা। তাহলে যদি হোমোজাইগাস না বলে অন্য কিছু বলতো তাহলে চেঞ্জ হয়ে যেত অ্যান্সার, যেহেতু হোমোজাইগাস বলছে তাই অ্যান্সারটা 1:1 হয়েছে।
সেমি লিথাল জিনের জন্য কোন রোগ হয়? ওই যে আমরা পড়েছিলাম হিমোফিলিয়া হয়, হিমোফিলিয়া হয়। সমপ্রকটতা, সমপ্রকটতা 1:2:1 মাত্রই পড়েছে। এই অনুপাতগুলা মাস্ট পড়বা, লাগবেই লাগবে। লিথাল জিনের জন্য কোন রোগ হয়? দেখছো আবার 22-23 আসছিল, কি হবে? এই যে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া। দেখছো একই অপশন না? আর ইউতে যেটা আসছে গত বছর, সিইউতে 22-23 আসছে। দেখছো একই প্রশ্ন, একই আনসার। পারবো আমরা? পারা কিন্তু উচিত। ওকে, সেকেন্ড ল কোনটা? সেকেন্ড লকে বলা হয় স্বাধীনভাবে মিলন সূত্র। এখানে সবাই সবার সাথে একসাথে হয়ে কি হবে? এই যে দেখো সব ধরনের সংকর আমরা পাবো, কি গোল হলুদ বীজ। তারপরে আমরা যদি করি বিরাট একটা চার্ট পাবো। ভাইয়া চার্ট কি মুখস্থ রাখতে হবে? না ভাইয়া, দেখে রাখছো আগে এইচএসসি তে, দ্যাটস মোর দেন এনাফ, দেখে রাখবো আমরা। তাহলে কি হয় দেখো, একদম গোল হলুদ কি পাবো আমরা? টোটাল অনুপাতটা পাবো আমরা এই যে 9:3:3:1। সো এর মধ্যে মনে রাখবা 9টা কি গোল হলুদ পাচ্ছি। জিজ্ঞেস করতে পারে সেকেন্ড ল অনুযায়ী 9:3:1 এর 9টা কি পাবো? 9টা পাবো কি ভাইয়া? 9টা পাবো আমাদের গোল হলুদ। তারপরে দেখো 3টা পাবো গোল সবুজ, 3টা হলো কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ মানে কি? চাপানো সংকুচিত হলুদ। আর কুঞ্চিত সবুজ পাবো একটা মাত্র। সো কোনটা কি পাবো এটা জিজ্ঞেস করতে পারে, অনেক সময় মাথায় রাখবো। পরিপূরক জিন, কি এটার ভিন্নতা কি হইতে পারে? নামগুলা মাছ বলবে নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। দেখো দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্রের মধ্যে প্রথমটা পড়বা, তাহলে কিন্তু আর মুখস্থ করতে হবে না। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর কি লিথাল জিন। মাথায় রেখো সমপ্রকটতা ওইখানে, এইখানে কিন্তু সহ প্রকটতা, এইটাতে সবচেয়ে গুলায়া যায়। ওইখানে ছিল সম আর এখানে সহ। সহজে মনে রাখবা কি দিয়ে? প্রথম, প্রথমে ম আছে না, ম থেকে সম। ঠিক আছে, প্রথমে ম আছে, ম থেকে সম প্রকটতা, আর এখানে সহ প্রকটতা। তাহলে এখানে অনুপাত দ্বারা 9:7, মানে ওই যে 9:3:3:1 থেকে 9:7 হয়ে যায়। মাস পড়বা। পরিপূরক মানে কি? যেখানে ধরো এ আর বি দুইটা জিন, বলবে যে ভাইয়া আমরা একসাথে থাকলে এক বৈশিষ্ট্য, আমরা না থাকলে ভিন্ন বৈশিষ্ট্য। একদম কথা শেষ, ক্লিয়ার কাট কথা। যে নরমালি কি হইতো? মিক্সার হইতো, ওরা বলছে না ভাই এত মিক্সের মধ্যে আমি যাব না, আমরা থাকলে এক বৈশিষ্ট্য, না থাকলে ভিন্ন বৈশিষ্ট্য। এটাকে বলি পরিপূরক জিন। মানে কি? দুইজন একসাথে হয়ে, দেখো এই যে দুটি পরস্পরকে পরিপূরক জিন একসাথে হয়ে চারিত্রিক প্রকাশ পেয়েছে। কাদের ক্ষেত্রে হয়? ল্যাথেরাস অডোরান্টাস, অবশ্যই মনে রাখতে পারবা। মিষ্টি মটর, সো মিষ্টি মটরের কথা মনে রাখবো। এদের ক্ষেত্রে আমরা কি পাই? সাদা ফুলের দুইটা স্ট্রেন থেকে আমরা একটা বেগুনি পাই। সো এর মধ্যে সাদা আর বেগুনি অনুপাত দাঁড়াবে 9:7। ঠিক আছে, সো অবশ্যই মনে রাখবা। এরপর দেখো প্রোকোট এপিস্টাসিস। প্রোকোট এপিস্টাসিস মানে কি? এপিস্টাসিস মানে বাধা, বা বলতে পারো এখানে কি হয়? এ আর বি আগে ছিল কি 50-50, দুইজন একদম হাত মিলে পার্বত্য শান্তি চুক্তি করছে, একসাথে প্রকাশ পাইছে। আর প্রোকোট এপিস্টাসিসে এ ইজ মোর পাওয়ারফুল দেন বি। তার জন্য কি হয়? এ বলে আমি যদি থাকি আমি অন্য কোনো বৈশিষ্ট্য হইতে দিব না, আমি থাকা মানে আমি আমার বৈশিষ্ট্যই দেখাবো, অন্য কেউ মানে সুযোগই পাবে না। তাহলে এই যে দেখো কি করছে ভাই, দেখো ও একজন আরেকজনকে বাধা দিচ্ছে না। তাহলে যে বাধা দেয়, এই যে দেখো যে বাধা দেয় তাকে বলি এপিস্ট্যাটিক, মানে এখানে এ বাধা দিচ্ছে, পাওয়ারফুল বেশি। আর যে বাধা পায় মানে প্রকাশ পায় না, তাকে বলি হাইপোস্ট্যাটিক। তাহলে এ যখন থাকবে তখনই নিজেকে প্রকাশ করবে। দেখা যায় টোটাল 13 বার ক্যাপিটাল এ থাকে। সো অ্যান্সার 13:3। অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, আর কি আছে? দ্বৈত প্রচ্ছন্ন। এখানে বলে ভাই বড়দের কোনো ভাত নাই। এখানে এ আর বি নিজেরা বলে ভাই আমরা যখন থাকবো আমরা আমাদের বৈশিষ্ট্য দিব, আর কোনো বৈশিষ্ট্য দিতে দিব না। তাহলে কি হয়? প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের সাথে থাকবে তখন প্রকটকে, দেখো প্রকটকে বাধা দেয়। তাহলে দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রকট এপিস্টাসিসে প্রকট আর কাউকে বাধা দিচ্ছে, অন্য যারা আছে সবাইকে। সো এ বলে ভাই আমি থাকলে আমি প্রকাশ পাবো, আর কাউকে দিব না। আর দ্বৈত প্রচ্ছন্ন মানে কি? যখন স্মল গুলো একসাথে থাকবে বলবে ভাইয়া আমরা প্রকাশ পাবো, ক্যাপিটাল এ কে বা ক্যাপিটাল বি কে প্রকাশ পেতে দিব না। তাহলে এটা কই দেখা যায়? মুখ বধিরতার ক্ষেত্রে। কত? 9:7। তাহলে দেখো 9:7, 13:3, 9:7 অনুপাত গুলা মাস্ট লাগবে। ওকে, এবার এছাড়া কি আসে দেখো, এই যে মাত্রই বললাম দ্বৈত প্রচ্ছন্ন বলতে কি বোঝায়? এর অনুপাত লিখো। দেখছো এটা কিন্তু রিটেনে আসতে পারে। তারপর আসতে পারে পরিপূরক জিন বলতে কি বোঝায়? এর অনুপাত লিখো। কোনো ফ্লোচার্ট আসবে না, জিনিসটা কি এটা জিজ্ঞেস করবে, বা বলতে পারে এপিস্ট্যাটিক জিন কি, হাইপোস্ট্যাটিক জিন কি, অসম্পূর্ণ প্রকটতা কি বোঝায়, সমপ্রকটতা কি বোঝায়, এবং অনুপাত লিখো। এই প্রশ্নগুলো কিন্তু করতে পারে, মাত্রই পড়েছি। আর কি? পলিজেনেটিক ইনহেরিটেন্স। এখানে কি হয়? এখানে সবাই বৈশিষ্ট্য প্রকাশ পাইতে পারে, যত বেশি প্রকট তত বেশি ডার্ক, যত কম প্রকট তত বেশি লাইট, এরকম একটা অবস্থা। সো দেখা যায় কি 1-4-6-4-1 ফরমেশন আসে,
মানে কি আগের বার ছিল এ থাকা এক বৈশিষ্ট্য, না থাকলে আরেক বৈশিষ্ট্য, এখন বললো না, এ যদি একটা থাকে একরকম, দুইটা থাকলে আরেকটু বেশি, তিনটা থাকলে আরেকটু বেশি, চারটা থাকলে আরো বেশি। সো এই ফরম্যাটে যে দেখো এক একটার পরিমাণের ভিত্তিতে কি হলো বৈশিষ্ট্য নির্ধারিত হলো, এটাকে বলি পরিমাণগত বৈশিষ্ট্য। এ কতগুলো আছে, আগের বার কিন্তু তা হয় নাই। এই যে তুমি পরিপূরক জিন পড়ো, বললাম কি ক্যাপিটালে থাকা মানে ও বলবে ভাই আমি আর কারোকে প্রকাশ পেতে দিবই না, সেই ক্যাপিটালে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, চারটা পাঁচটা যাই থাকুক না কেন। বাট এখন আমরা শিখবো কি, এখন শিখবো না পরিমাণের উপর ডিপেন্ড করবে, যত বেশি থাকবে তত বেশি ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কম থাকলে কম প্রকাশ পাবে। যেমন কে কে আছে, অটিজম এটার প্রকাশ, ক্যান্সার এবং ডায়াবেটিস টাইপ 2। এমসিকিউতে ঝামেলা করবে, এটা কিন্তু টাইপ 2, টাইপ 1 কিন্তু না। সো এর মধ্যে তাহলে এর পরিমাণগত আর কি কি আছে, জাস্ট নাম পড়বা, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, বলবে নিচের কোনটি পরিমাণগত বৈশিষ্ট্য বা পলিজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। দেখো কি কি আছে, খুবই ইম্পর্টেন্ট, আমাদের উচ্চতা পড়বা, চোখের রং এবং উচ্চতা এই দুইটা মাস্ট। এছাড়া দেখো কি আছে, ত্বকের বর্ণনা, এই তিনটা মাস্ট, বাকিগুলো দেখে রাখবা, দেখবে এমনি পারতেছো, ঠিক আছে। ওকে, তাহলে মনোজেনিক আর পলিজেনিকের মধ্যে পার্থক্য কি? মনোজেনিক মানে কি, আমরা এই পলিজেনিক বলার আগে যা যা বলছি, সম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন বলো, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড যা পড়ছো সবই একটা জিন নিয়ে কথা বলে, এটাকে বলি মনোজেনিক, মানে কি একটি জিন। আর পলিজেনিক মানে কি একাধিক জিন, ওই যে বললাম মাল্টিপল জিন, মাল্টিপল জায়গায় আছে। সো যে যত বেশি পরিমাণ থাকবে তত বেশি ওই বৈশিষ্ট্য আসবে। এখানে গুণবাচক মানে কি একটা থাকা মানে এক বৈশিষ্ট্য, এখানে না, এটা পরিমাণবাচক, বেশি থাকলে বেশি, কম থাকলে কম। এখানে কি হয়, জিন ক্রিয়া স্বতন্ত্র, কোনো কার উপর ডিপেন্ড করে না। এখানে যদি অনেকগুলো থাকে তাহলে অবশ্যই সবাই মিলে একটা বোর্ড মিটিং করে চিন্তা করবে কি প্রকাশ পাবো আমরা। এক্ষেত্রে অনুপাত পাওয়া যায়, ম্যান্ডেল ফলো করবে, এক্ষেত্রে ম্যান্ডেল কিন্তু ফলো করবে না, কারণ ম্যান্ডেল দেয় হলো মনোজেনিকের জন্য, ম্যান্ডেল কাজই করেছে একটা জিন বা এক জোড়া নিয়ে কথা বলছে। এক্ষেত্রে দেখো ফিনোটাইপে বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, ফিনোটাইপ গুলো সুস্পষ্টভাবে, মানে ফিনোটাইপকে তুমি আলাদা করতে পারবা, কোনটা জিনোটাইপ কোনটা ফিনোটাইপ, কিন্তু এখানে কিন্তু বোঝা যাবে না, কারণ তুমি পরিমাণগত এক জায়গায় ডার্ক টোন আস্তে আস্তে লাইট হচ্ছে, আস্তে আস্তে হোয়াইট হচ্ছে, তাহলে এই যে দেখো তুমি তো এই স্পেকট্রাম পাবা, তুমি তো ইন্ডিভিজুয়াল বলতে পারবা না ভাই এটা তার মানে প্রচ্ছন্ন বা এটা তার মানে এরকম ওই রকম। তাহলে এখানে সুস্পষ্টভাবে আলাদা শ্রেণী করা যাবে না। এখানে যেমন লম্বা আর খাটো, এখানে তুমি লম্বা আর খাটো দেখবা না, এখানে তুমি দেখবা 6 ফিট, 5 ফিট 9 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 7, তুমি কোনটারে তুমি বলবা ফিনোটাইপিক বা কোনটাকে প্যাটার্ন বলবা প্রচ্ছন্ন বলবা, সুযোগ নাই। হ্যাঁ, ওইটা হলো পলিজেনিক ইনহেরিটেন্স, মানে যেমন অনেকে দেখবা খাবার না খাওয়ার পরে দেখবা মোটা হয়ে যায়, সো এই জেনেটিক ইফেক্টের জন্য এরকম হইতে পারে। ওকে, এবার দেখো লিঙ্গ নির্ধারণ, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। লিঙ্গ নির্ধারণ নীতি দেখো কয় টাইপের আছে, এক্স 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 ওয়াই, মানুষে কিন্তু এরকমই হয়, এক্স 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 ও, পতঙ্গে এটা হয় জেড 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 ডাব্লিউ জেড 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 ও। সো এখান থেকে বোর্ডের আগে আসছিল এরকম ঝামেলার জিনিস মনে রাখবা, এক্স 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 ওয়াই সবারই সেম, এক্স ও মানে কোনো কিছু নাই, ক্রোমোজোম একটা কম আছে। সো মাথায় রাখবা এদের ক্ষেত্রে কি হয়, পুরুষে স্ত্রীদের চেয়ে ওই যে ওয়াই এর জায়গায় কিচ্ছু নাই, একটা ক্রোমোজোম কম, একটা ক্রোমোজোম কম, একটা ক্রোমোজোম কম, ঠিক আছে। আর এদিকে দেখো জেড এর জেড ও, এখানে বোঝায় কি, এখানে বোঝায় স্ত্রীতে, উল্টা এটা বোঝায় স্ত্রীতে পুরুষের চেয়ে একটা ক্রোমোজোম কম, ঠিক আছে। একটা হলো কি, একটা হলো এক্স 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 ও যেটা, সেটার মধ্যে পুরুষে কম থাকবে আর এখানে স্ত্রীতে কম থাকবে। এক্সাম্পল মাস্ট মনে রাখবা, সেকেন্ডটার মধ্যে যত পতঙ্গ তুমি জানো, দেখো যত পোকা, তেলা পোকা, ফড়িং, গান্ধী পোকা, ঘাস ফড়িং, ছাড় পোকা, যা যা জানো সবই পতঙ্গে আসবে। এক্স 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 ওয়াই মানুষ মানে নর্মাল যা যা আছে, এই মানুষ ছাড়া আর কি আছে, এখানেও কিন্তু কিছু এই যে ড্রসোফিলা আছে, এই ড্রসোফিলা ঝামেলা করতে পারে, গাজা আর তেলাকুচা এবং ইনোডিয়া, জাস্ট নাম পড়বা, কি সেটা দরকার নেই, জাস্ট নাম পড়বা তাহলেই হবে। জেড 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 ডাব্লিউ এর মধ্যে কিছু পাখি, মথ এবং প্রজাপতি। সো এখানে দেখো মথের কথা মনে রাখবা জেড 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 ও যেটা, আর পাখির মধ্যে জেড 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 কি ডাব্লিউ। সো এই চারটা সিকোয়েন্স অবশ্যই মনে রাখবা, এর মধ্যে মাঝখানে দুইটা ইন্টারেস্টিং জিনিস, আর ওভারঅল উদাহরণ, পরীক্ষায় উদাহরণটা বেশি আসবে। তো দেখো ড্রসোফিলাতে কোনটা থাকে, বলো ড্রসোফিলাতে কোনটা থাকে, মাত্রই পড়েছি কিন্তু, বলো তো ড্রসোফিলাতে কোনটা হবে, মাত্রই পড়েছি। গাছেই গাছ ভাই, জি ভাই এটা গাছের পাতা, ঠিক আছে।
এটা ভুল করো না, মাত্রই পড়ছো কিন্তু। এই তো বেশিরভাগই ঠিক অ্যান্সার দিয়েছি। ড্রসোফিলাতে কিন্তু ওই যে এক্স 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 ওয়াই মানে মানুষের মতো, ঠিক আছে? ড্রসোফিলাতে আমাদের মানুষের মতোই পাওয়া যাবে। এই তো ইনবক্সে তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো, নাইস। ওকে, দেখি ল্যাবরে কারা কারা আছে। মুনিয়া, জেরি, নীলা, অয়ন, স্নিগ্ধা, প্রিয়া, ফাহিম, মোহাম্মদ, বাঁধন এবং ঝিলিক। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ। চলো আগে যাই, এবার দেখি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে কি এক্স আর ওয়াই এর মধ্যে কোনো ঝামেলা হয়েছে, কি কি হইতে পারে চলো দেখি। নাম পড়বা কি কি ভাইয়া? লাল সবুজ বর্ণান্ধতা মানে কি লাল আর সবুজের পার্থক্য করতে পারবে না। হিমোফিলিয়া রক্তের একটা সমস্যা, রক্ত তঞ্চন ঠিক মতো হবে না, ঠিক আছে? রক্ত তঞ্চন ঠিক মতো হবে না, ওই যে ফ্যাক্টর 8 এর অভাব আছে। রাতকানা, রাতের বেলা চোখে দেখবে না, ভিটামিন এর অভাব। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, এটা একটা অটিজম, ঠিক আছে? এটা একটা অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা। টেস্টিকুলার ফেমিনাইজেশন মানে কি ফেমিনাইজেশন একটা কি যে অ্যাডজেক্টিভ না, এটা ক্রিয়া করা হয়েছে, ভার্ব করা হয়েছে, মানে কি টেস্টিস থেকে মানে কি পুরুষ থেকে আস্তে আস্তে ফেমিনাইজেশন মানে কি ফিমেল হয়ে যাচ্ছে, পুরুষ থেকে স্ত্রী হয়ে যাওয়া। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে অনেক বেশি, ট্রাইকোসিস ট্রাইকোম পড়েছো লোম, তার মানে কি লোম অনেক বেশি, ঘন লোম থাকবে। ব্রুসেনি মাস্কুলার ডিস্ট্রফি, মাস্কুলার মানে কি মাসেল, ডিস্ট্রফি মানে কি ঠিক নাই, উল্টা পাল্টা মানে কি মাসেল ঠিক মতো কাজ করতে পারতেছে না। ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস মানে কি মূত্র বেশি হওয়া, অস্বাভাবিক মূত্রপাত, কারণ এখানে এডিএইচ কাজ করবে না, ঠিক আছে? ইনসিপিডাসে এডিএইচ নাই। ওকে, তারপরে দেখো অপটিক অ্যাট্রফি, অপটিক মানে কি চোখ, চোখের অ্যাট্রফি, অ্যাট্রফি মানে কি ঠিকঠাক নাই আর চোখটা আস্তে আস্তে ক্ষণীভূত ক্ষয় হয়ে গেছে। মায়োপিয়া, মায়োপিয়া মানে কি ক্ষীণ দৃষ্টি, মানে কি দূরে দেখবে না, মানে ক্ষীণ দৃষ্টি মানে কি কাছে দেখবে কিন্তু দূরে দেখবে না, তাকে বলি আমরা মায়োপিয়া। জুমেনাইল গ্লুকোমা, গ্লুকোমা মানে কি চোখের মধ্যে প্রেসার বেড়ে গেছে, চোখে যে তরলগুলো অ্যাকোয়াসিয়াম আর ভিট্রিয়াসিয়াম এরকম তরল থাকে না, তরলের প্রেসারটা বেড়ে দিছে, এটাকে হলো গ্লুকোমা বলা হয়। তো এটাতে কি হবে, ছানি পড়বে। তারপরে দেখো ওকে হোয়াইট ফোরলক, হোয়াইট ফোরলক মানে কি আমাদের মাথার সামনের চুল যদি সাদা হয়ে যায়, হোয়াইট ফোরলক। স্প্লাস্টিক প্যারাপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া মানে কি প্যারাপ্লেজিয়া দুই পা, দুই পা প্লেজিয়া মানে কি দুই পা নড়াইতে পারবে না, প্যারালাইসিস হয়ে গেছে, সো অবশতা হয়ে যাবে, তাকে আমরা বলি প্যারাপ্লেজিয়া। এনহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া, এনহাইড্রোটিক মানে কি পানি নাই, সো কি হবে এই যে ঘর্মগ্রন্থি, লোম, দাঁত এগুলো কিছু থাকবে না। এটা কি শুধুমাত্র আসলে পানি নাই এমনটা না, এক্টোডার্ম থেকে যা যা আসতো দাঁত ত্বক এগুলো থাকবে না। ইকথায়োসিস, ইকথায়োসিস মানে কি ওই যে আমরা কনজেন্টাল ইকথিওসিস পড়েছিলাম না, সো আইস হয়ে যাবে, ত্বকটা আইসের মতো হয়ে যাবে। তাহলে এই যে এতগুলার মধ্যে ভাইয়া কোনটা পড়বো আমরা? আমরা শুধুমাত্র যদি পারো এই কয়টা দেখে রাখবা, এই কয়টা পড়লেই দ্যাটস মোর দেন এনাফ, বাকিগুলা না পড়লেও সমস্যা নেই, দেখো এগুলো পড়াও সহজ, এগুলাই লাগবে, ঠিক আছে? ওকে, বর্ণান্ধতা এখানে দেখো কোন টেস্ট করা হয়, ইশিয়ারা কালার টেস্ট, এটা মনে রাখবা। এবং এটা কিন্তু একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা পরীক্ষায় ঝামেলা হয়, এটা কিন্তু এক্স লিঙ্ক, এটা কিন্তু লিথাল জিন না, এটা এক্স ক্রোমোজোমের একটা ডিসঅর্ডার। হিমোফিলিয়া, এটা কি বংশগতিতে আসে, হিমোফিলিয়া দুই রকম, ক্লাসিক আর ক্রিসমাস ডিজিজ। ক্লাসিক মানে কি যেখানে ফ্যাক্টর কি ভাইয়া ফ্যাক্টর 8 মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের যদি অভাব হয় সেটাকে বলি হিমোফিলিয়া এ। আর হিমোফিলিয়া বি কোনটা, যদি ফ্যাক্টর 9 এর অভাব হয়, ফ্যাক্টর 9 এর অভাব যদি হয় তাকে বলি আমরা হিমোফিলিয়া বি। ফ্যাক্টর 9 কোনটা, ক্রিসমাস ডিজিজের অভাব, ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে, তার জন্য হবে ক্রিসমাস ডিজিজ, জাস্ট নাম পড়বা। এবং এখানে কি হয় হিমোফিলিয়ার মধ্যে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, হেমারথ্রোসিস, হেমারথ্রোসিস মানে কি অস্থি সন্ধিতে, অস্থি সন্ধিতে রক্তক্ষরণ, মানে জয়েন্টের মধ্যে কি হবে রক্ত জমা হবে, রক্তক্ষরণ হবে, এটাকে বলি আমরা হেমারথ্রোসিস। এটা কিন্তু একটা মানে খুব সুন্দর ফিচার, এমসিকিউ দিতে পারে, ঠিক আছে? যে এমসিকিউ দিতে পারে অস্থি সন্ধিতে রক্তক্ষরণ হয় কোন অসুখে, অ্যান্সার ইজ হিমোফিলিয়া। ওকে, এবার দেখি হিমোফিলিয়ার ক্রস, তো ক্রস অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা আগে যেটা সলভ করেছি, সো এই দুইটার ক্রস হিমোফিলিয়ার রক্ত বর্ণান্ধতার ক্রস থেকে প্রশ্ন করতে পারে। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা কি মাসেলের একটা প্রবলেম, সো মাসেলের জন্য প্রায় 3000 প্রোটিন, পেশি প্রোটিন রয়েছে, এর মধ্যে ডিস্ট্রফিন প্রোটিন ঠিক মতো না তৈরি হলে তাকে কি হবে, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। নামটা জাস্ট পড়ে রাখবা তাহলেই হবে, বাকিগুলো নাইস টু নো। ওকে, তারপরে দেখো একটা কথা, বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার বিয়ে হলে কি হবে, চলো দেখি আমরা। বর্ণান্ধ পুরুষ তার মানে পুরুষটা কেমন আছে, তোমরা নিজেরা সলভ করতে থাকো তো। এক্স, ওকে, বর্ণান্ধ মানে কি কালার ব্লাইন্ড, আমরা এক্স সি দিয়ে রিপ্রেজেন্ট করি, এক্স সি ওয়াই। আর স্বাভাবিক মহিলা মানে কি জাস্ট এক্স এক্স, তাই না? তাহলে এটা হলো বর্ণান্ধ পুরুষ আর এটা হলো স্বাভাবিক মহিলা।
তাহলে এদের মধ্যে যদি ক্রস হয় কি হবে ভাইয়া? দেখো এই যে এক্স, এই দুইটা মিলবে, তারপরে কোনটা মিলবে? এই দুইটা মিলবে, তাহলে কি আসবে? এক্স সি এক্স আর এক্স সি এক্স। তার মানে এই দুইটাই কি বাহক, দুই কন্যা থাকবে বাহক। আর যদি আমরা ওয়াই দিয়ে চিন্তা করি, দেখো এই যে ওয়াই, এইটা এটা আসবে একটা এক্স ওয়াই, আবার দেখো এই দুইটা একটা এক্স ওয়াই, তার মানে কি এই দুইটা হবে কি সুস্থ ছেলে। তার মানে দেখো দুইটা ছেলে হবে সুস্থ আর দুইটা মেয়ে হবে বাহক, দুইটা মেয়ে হবে বাহক, তাই না? দুইটা ছেলে হবে সুস্থ, দুইটা মেয়ে হবে বাহক। তাহলে আলটিমেটলি কি বলেছে? দেখো পুত্রর 50% বর্ণান্ধ না, পুত্র বর্ণান্ধ না, উভয় স্বাভাবিক দৃষ্টি, কন্যা বাহক। ভাই উভয় স্বাভাবিক না, একজন তো বাহক আছে, তাহলে কন্যা হবে বর্ণান্ধ বাহক, তাহলে দুই কন্যাই বর্ণান্ধ বাহক, ডি। ওকে, লাল সবুজ বর্ণান্ধতা কোন ধরনের রোগ? এটা কি সেক্স লিঙ্ক, আমরা পড়েছিলাম কিন্তু সেক্স লিঙ্ক, ঠিক আছে। হিমোফিলিয়া কোন ধরনের রোগ? হিমোফিলিয়াও কিন্তু একটা আমরা পড়েছি, কিন্তু এটা একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার বা লিথাল জিন থাকলে লিথাল জিন আনসার হইতে পারতো। ওকে, তাহলে এটুকু পারলাম। এবার সব ব্লাড গ্রুপ নিয়ে। তার ব্লাড গ্রুপের মধ্যে প্রথমে বুঝতে হবে অ্যান্টিজেন, ওই যে এ বি এগুলো কই থাকে? এগুলো থাকবে আমাদের লোহিত রক্তকণিকায়, আরবিসির প্লাজমা মেমব্রেনে থাকবে, ঠিক আছে। ওকে, আমাদের যদি বলো এই চ্যাপ্টারে মেইন পড়া কিন্তু আমাদের হয়ে গেছে, মেইন পড়াটা হয়ে গেছে, কারণ ওই যে সূত্রগুলা থেকে আসবে। এখন হলো টুকটাক কিছু জিনিসপত্র আমরা দেখবো। সব বায়োটপিক কি পড়তে হবে মেরির মতো, নাকি টপিক গুলোই পড়লে হবে? ভাই এই টপিক পড়লে ইনশাল্লাহ মোর দেন ইনাফ, ঠিক আছে, টেনশন নিও না। ওকে, তারপরে দেখি এবিও ব্লাড গ্রুপ। এর মধ্যে এবি ব্লাড গ্রুপ কে দিয়েছে? কার্ল ল্যান্ডস্টেইনার, নামটা অবশ্যই পড়বা, কার্ল ল্যান্ডস্টেইনার দিয়েছে। ওকে, এটাকে বলে এবি ব্লাড গ্রুপ বা ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ বলা হয়। এছাড়া অনেক টাইপের ব্লাড গ্রুপ আছে, যদি নামটা পড়ে রাখবা, রিডিং জাস্ট রিডিং দিয়ে রাখবো। ওকে, তো এই যে আরএইচ, এছাড়া আরেকটা টাইপ হলো আরএইচ এ ব্লাড গ্রুপ, মানে প্রথমে জাস্ট এবি আবিষ্কার করা হয়েছিল, পরে দেখে যে না আমাদের লোহিত রক্তকণিকা আরেকটা আছে, সেটা হলো আরএইচ। আরেকটা ফ্যাক্টর আছে উমা, যে ফ্যাক্টর দেখা গেছে আবার রেসার্চ বানানো আছে, তার জন্য এই ফ্যাক্টরের নাম বলা হয়েছে রেসার্চ ফ্যাক্টর। সো এই ফ্যাক্টরের মধ্যে 6টা জিন আছে। আমরা তো এবিওতে দেখছি জাস্ট এ আর বি, এখানে 6টা থাকে। কি কি ভাইয়া? জাস্ট নাম সিসিডিডিই, সিসিডিই, এর বেশি কিছু লাগবে না, ঠিক আছে। ওকে, এখন দেখি আরএইচ ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড গ্রুপ কোনটা কত পার্সেন্ট। নাইস টু নো। এ হলো 23, বি হলো 32, এ বি হলো 8%, ও হলো 37%। জাস্ট নাইস টু নো জেনে রাখবা। অ্যান্টিজেন অ্যান্টিবডি কি থাকে আমাদের কিন্তু মনে আছে আশা করি। অ্যান্টিজেন কি? এ তে এ থাকবে, বি তে বি, আর এ বি তে এ আর বি দুইটাই, ওতে কিচ্ছু নাই। আর অ্যান্টিবডি কি? এ থাকলে বি থাকবে, বি থাকলে এ থাকবে, এ বি থাকা মানে কিছু নাই, আর কিছু না থাকা মানে এ আর বি দুইটাই বিদ্যমান, তাই না? এগুলো কিন্তু আমরা পড়েছি, সো এগুলো নিয়ে টেনশন নাই। ওকে, এখন আসো কে কাকে ব্লাড গ্রুপ দিতে পারবে আর দিতে পারবে না। জাস্ট একটা জিনিস মনে রাখবে, একটা ছোট্ট জিনিস। ধরো এটা হলো দাতা, দাতা আর গ্রহিতা, ঠিক আছে। সো সব সময় যখন ব্লাড গ্রুপ দেয়া নেওয়ার কথা বলবে, দুইটা জিনিসকে ফোকাস রাখবা। একটা জিনিস কি? যে দিবে তার মধ্যে অ্যান্টিজেন আছে কিনা, অ্যান্টিজেন আছে কিনা, আর যে নিবে তার মধ্যে অ্যান্টিবডি আছে কিনা বা তৈরি হবে কিনা। এই দুইটা যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে দেওয়া যাবে না। যেমন আমি যদি একটা কোশ্চেন করি, ধরো বললাম এ পজিটিভ রক্ত, সে কি বললাম যে এ বি নেগেটিভ কে দিতে পারবে, আগে আসো, সে কি ধরো বললাম যে এ বি পজিটিভ কে দিতে পারবে কিনা। দেখো তো অ্যান্সার কি, তুমি দেখেই বুঝতেছো যে যে এ পজিটিভ তার মধ্যে শুধু এ অ্যান্টিজেন আছে, এটা কিন্তু এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তার মানে এটা কিন্তু দেওয়া যাবে, তাই না? আবার দেখো দুইজনই প্লাস, তার মানে দেওয়া যাবে, অসুবিধা নাই কিন্তু। বাট যদি আমি বলতাম ধরো এ পজিটিভ যে, দেখো এ পজিটিভ যে সে কি এ বি নেগেটিভ কে দিতে পারবে? দেখো এখানে কিন্তু একটা ঝামেলা হবে। যদি বলতো এ কি এ বি কে দিতে পারবে, দ্য অ্যান্সার ইজ ট্রু। বাট দেখো প্লাস কি মাইনাস কে দিতে পারবে না ভাইয়া, এই প্লাস যখন মাইনাসে চলে যাবে তখন অ্যান্টিবডি তৈরি করে মেরে ফেলবে, তার মানে এটা দেওয়া যাবে না। সো এই প্লাস মাইনাস নিয়ে তোমরা ভুল করবা, এটাতে মনে রাখবা। কি মনে রাখবো ভাইয়া? প্লাস কি প্লাস কে দিতে পারে এবং প্লাস কি মাইনাস কে দিতে পারে, আবার সেম মাইনাস কি প্লাস দিতে পারবে আর মাইনাস কি মাইনাস করতে পারে। বলছি কি দাতার অ্যান্টিজেন চিন্তা করবা, তাই না? তাহলে দেখো দাতার অ্যান্টিজেন গ্রহিতার অ্যান্টিজেন মিলে গেছে, দেওয়া যাবে। দাতার অ্যান্টিজেন গ্রহিতার তো কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, তার মানে দেওয়া যাবে না। দাতার অ্যান্টিজেন আছে নাই, তার মানে সবাই দিতে পারবে গণহারে। তাহলে দেখো প্লাস মাইনাসে জাস্ট একটাই ফ্ল, বাকি সবাইকে সবাই দিতে পারবে। কোনটা ফ্ল? শুধু প্লাস যে সে মাইনাসকে দিতে পারবে না, বাকি সবাই কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু অবশ্যই মাথায় রাখবো, তাহলেই হবে।
এছাড়া সর্বজনীন গ্রহীতা আর সর্বজনীন দাতার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবি পজিটিভ সবাইকে নিতে পারবে, কারণ আমরা জানি প্লাসের কোনো অসুবিধা নেই, সবাইকে নিতে পারে। আর ও নেগেটিভ সবাইকে দিতে পারবে, কারণ মাইনাস দেখলাম আমরা সবাইকে দিতে পারে। ঠিক আছে, ওকে। এখন আসি এটার জটিলতা কি হতে পারে। বাচ্চাদের যেটা হয় সেটা হলো এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কিরকম ভাইয়া? দেখো, ধরো বাবা হলো প্লাস আর মা হলো ধরো মাইনাস। যখন ক্রস করবে তখন ধরো প্রথম বাচ্চা হবে কি প্লাস, কারণ প্লাস প্রকট। প্রবলেম হইলো এই প্রথম বাচ্চা যখন গর্ভ থেকে বের হবে কিছু ব্লাড মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, কারণ মায়ের তো মাইনাস। যার ফলে কি হয়, দ্বিতীয় বাচ্চা যখন প্লাস হইতে নিবে তখন কি হবে, মায়ের অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছিল সেই মায়ের অ্যান্টিবডি এসে ওকে মারা শুরু করবে। যার ফলে কি হবে, ও একদম ওর এরাইথ্রোসাইট গুলা মানে ওর আরবিসি গুলা ছোট্ট অবস্থায় ব্লাস্ট অবস্থায় থাকবে। এবং এই ফিটালিস মানে কি ফিটাস, তাহলে ফিটাসটা কোনোভাবে ওর রক্ত ঠিক মতো কাজ করবে না, ওর আরবিসি কাজ করবে না, ও কি হয়ে যাবে, জন্ডিসে মারা যাবে। ওকে, তাহলে এটা কিন্তু প্রথম বাচ্চার হবে না, দ্বিতীয় বাচ্চার মধ্যে আমরা এই কেসটা দেখতে পারবো, এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়েছে। আর রক্ততঞ্চনের জটিলতা এখানে বললাম, যদি এগুলো মেনটেন না করো তাহলে যে জটিলতা হবে সেটা হলো রক্ততঞ্চনের জটিলতা। ওকে, কুইজ 7 সুন্দর একটা কুইজ। কি বলেছে দেখো, আমরা সলভ করি। বলেছে সন্তানের মধ্যে এবিও সবগুলা পাচ্ছি। সবগুলা পাওয়া মানে মনে রাখবা, দেখো মা আর বাবা কি হইতে পারতো, সবগুলোই পাওয়া মানে মনে রাখবা মা আর বাবাতে সবকিছু থাকতে হবে। যেমন মায়ের ক্ষেত্রে দেখো, ধরো মা হলো এ বা বাবা হলো বি, যেটাই বলো না কেন, উল্টা হইতে পারে, ভাইস ভার্সা। LA LO, বাবা ধরো LBLO হইতে পারে, বা উল্টা ভাইস ভার্সা হইতে পারে। এতে কি হবে দেখো, প্রথম সন্তান AB দুইটাই পায়, তাই না? দ্বিতীয় সন্তান, বা তোমার যদি এল দিয়ে চিন্তা করতে অসুবিধা হয় তুমি ভুলে যাও, এল দরকার নাই, তুমি জাস্ট চিন্তা করো মা হলো AO, ও মানে নাই, বাবা হলো BO। তাহলে কি হবে দেখো, 2A মিলে AB হবে, AB মিলে A আর O মিলে একটা AO হবে, O আর B মিলে একটা BO হবে, আর এই দুইটা মিলে একটা O হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, A আর B থাকা মানে এটা হলো AB ব্লাড গ্রুপ, AO থাকা মানে একটা A ব্লাড গ্রুপ, BO থাকা মানে এটা B ব্লাড গ্রুপ, O দুইটা থাকা মানে কিছু নাই, তার মানে O ব্লাড গ্রুপ, তাই না? তার মানে দেখো, যখন বাবা আর মা কি হবে, একজন A একজন B হবে, উল্টা ভাবে তখন কিন্তু কি হইতে পারে, চারটা ভ্যারাইটি আমরা পেতে পারি। তাহলে এই দুইটাই ভাইস ভার্সা আকারে হইতে পারে। এই যে মাতা যদি বি পিতা যদি এ হয় তখন, বা উল্টাটা হইতে পারতো, তখন একই জিনিস আমরা দেখতে পারবো। অ্যান্সার বি। রক্তের কোন গ্রুপের অ্যান্টিজেন অনুপস্থিত? অ্যান্টিজেন থাকে না কোথায়, ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি দুইটাই থাকে। অ্যাগ্লুটিনিন কি? অ্যাগ্লুটিনিন হলো অ্যান্টিবডির একটা নাম। গ্লুটিনেশন করা মানে তঞ্চন বাধায় দেয়, ওই যে না ম্যাচ করলে তঞ্চন বাধায় দেয় যে অ্যান্টিবডি, তাকে বলে আমরা কি, অ্যাগ্লুটিনিন। বিও কিভাবে বিয়ে পরিণত হয়? না ভাইয়া, বিও মানে হলো বি জিনটা আছে আর কোনো জিন নাই। যেমন যে এক্স ও পড়লাম না, যে এখানে আর জিন নাই, এরকম একটা অবস্থা, যে এখানে বি আছে আর কেউ নাই, সেজন্য কি দেখাবে, ও হলো বি দেখাবে, আর কোনো মিক্সচার দেখাবে না। হিমোফিলিক একসাথে আছে এক্স লিঙ্ক ডাবল লিথাল জিন? জি ভাইয়া, একসাথে দুইটাই। রক্তের গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন গুলা কি? অ্যান্টিজেন গুলো একটা মিউকোপলিস্যাকারাইড মানে একটা কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিক্সচার। শিশুদের হিমোলাইসিস দ্বারা রক্ত স্বল্পতা কোনটা? শিশুদের ক্ষেত্রে কোনটা? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আমরা কিন্তু পড়েছি। নিচের কোনটি সর্বজনীন দাতা? সবাইকে দিতে পারবে, তাহলে কি হতে হবে, ও নেগেটিভ সবাইকে দিতে পারবে, মাত্রই পড়েছি আমরা। নিম্নলিখিত কোন রোগের রক্তের গ্রুপের প্লাজমা AB বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে না? বলো তো কোনটা হবে এটার অ্যান্সার? দেখি তোমাদের একটা বলি, তোমাদের একটা অ্যান্সার দাও। এই তো অ্যান্সার কি, AB, কোনো অ্যান্টিবডি কিন্তু থাকবে না। বি পজিটিভ যার রক্ত গ্রহণ করতে পারবে, বি পজিটিভ প্লাস সবাইকে গ্রহণ করতে পারে, অবশ্যই দেখো ওকে পারে না বলেছে, তাহলে এবির রক্ত জীবনেও গ্রহণ করতে পারার কথা না, কারণ এবি তো দাতা, মানে গ্রহীতা, ও তো দাতা হইতে পারবে না। ব্লাড গ্রুপ কি এবং গ্রুপ ব্যাখ্যা করো, তো আশা করি যে 4টা ক্লাস সুন্দর করে বলে দিবা, ল্যান্ডস্টেইনের কথা বলবা, তাহলেই হয়ে যাবে, মাত্র আমরা পড়েছি। সেক্স ক্রোমোজোম কি? যে ক্রোমোজোম কি করে, লিঙ্গ নির্ধারণ করে। রক্তদান আর রক্ত গ্রহণ সম্পর্কিত রক্ত গ্রুপ, তাহলে যে 4টা রক্ত গ্রুপের কথা বলছে সাথে RHটাও বলে দিবা, ঠিক আছে? ওকে, এখন আসি লাস্ট জিনিস আমাদের বিবর্তন। ওকে, বিবর্তন থেকে তেমন ইম্পর্টেন্ট কথা নাই, আমরা কি কি বলবো চলো দেখি।
প্রথমে দুইজনের কথা, ল্যামার্ক আর ডারউইন। ল্যামার্ক কি আর ডারউইন কি? ল্যামার্ক হলো যে দিয়েছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আর ডারউইন দিয়েছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম। এই দুইটা কথা বলবো, একটা অর্জিত বৈশিষ্ট্য, একটা প্রাকৃতিক নির্বাচন। ভাইজম্যান যদি পড়তে পারো ভালো, এটাকে নব্য ডারউইনিজম বলা হয় বা সংশ্লেষ মতবাদ। তবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভাইজম্যান দিয়েছে জার্ম প্লাজম মতবাদ। জাস্ট নাম পড়বা আর কিছুই না। ভ্রিস আর হেকেল নট দ্যাট ইম্পর্টেন্ট, পড়তে পারলে ভালো, নইলে দরকার নাই। সো ভ্রিস আর হেকেল যদি পড়তে পারো ভালো, একটা পরিবৃত্তি মতবাদ, একটা হলো পুনরাবৃত্তি মতবাদ। ঠিক আছে, পরিবৃত্তি আর পুনরাবৃত্তি। ওকে, এবার দেখি এই যে অর্জিত বৈশিষ্ট্য কে দিয়েছে? ল্যামার্ক। ল্যামার্ক থেকে আর দুই একটা কথা মনে রাখবা। ল্যামার্ক হলো ফিলোসফিক জুওলজিক বইটা দিয়েছে, তাকে বলা হয় বায়োলজি শব্দের প্রবর্তক, এবং প্রাণীকে মেরুদণ্ডী অমেরুদণ্ডীকে ভাগ করেছে কে? ল্যামার্ক। সো ল্যামার্কের সূত্র টোটাল 4টা, জাস্ট নাম পড়বা। একটা হলো বৃদ্ধি, বলবে ল্যামার্কের ফার্স্ট ল কোনটা? বৃদ্ধি। সেকেন্ডটা সক্রিয় চেষ্টা এবং পরিবর্তন। 3 নাম্বারটা ব্যবহার অপব্যবহার। এই দুইটা বেশি মনে রাখবা, কোনটা বৃদ্ধি কোনটা ব্যবহার অব্যবহার। ঠিক আছে, ওকে। ডারউইনিজম থেকে জাস্ট নামটা পড়বা। দেখো এখানে কি বলে? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সো সে জীবন সংগ্রামের কথা বলে, নাম পড়বা যে 3টা কথা বলছে সে, জীবন সংগ্রাম, যোগ্যতমের জয় এবং নতুন প্রজাতির উৎপত্তি। মানে কি? সবাইকে সংগ্রাম করে টিকে থাকতে হবে, খাবার কম, বংশবৃদ্ধি বেশি, এই জন্য যোগ্যতমের জয় মানে কি? যারা এই প্রকৃতির সাথে লড়াই করে টিকবে তারাই বেঁচে আছে। নতুন প্রজাতি, এই যে টিকতে যে ওদের মধ্যে অভিযোজন হবে, যার ফলে নতুন প্রজাতির তৈরি হবে। ওকে, এখন এর পক্ষে প্রমাণ কি? অনেকগুলো প্রমাণ আছে, নাম পড়বা, কারণ অনেক সময় নাম জিজ্ঞেস করবে, বলবে যে বিবর্তন সাপেক্ষে 5টি প্রমাণের নাম লিখো। সো এই জন্য নামগুলো পড়ার চেষ্টা করবা, নামগুলো লাগবে। তো প্রথমে কি দেখো, মেরুদণ্ডী প্রাণী দেখো হৃৎপিণ্ড, প্রকোষ্ঠ আমরা জানি। দেখো মাছের 2টা, সরীসৃপে কি হয়? অসম্পূর্ণ 4, উভচরে 3, মানে ব্যাঙে 3, সরীসৃপে অসম্পূর্ণ 4, কুমিরে আমরা বলেছি সম্পূর্ণ 4, পাখি স্তন্যপায়ীতে 4। দেখো আস্তে আস্তে বাড়তেছে। তো এটা দিয়ে আমরা বলতে পারি যে না, তার মানে ইভলিউশন চেঞ্জ হয়েছে ওদের মধ্যে। তারপরে দেখো মস্তিষ্ক, মস্তিষ্কের মধ্যে দেখা যায় কি যত উপরে উঠে তত কি আরো উন্নত হয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে ভাগ হয়। সমসংস্থ আর সমবৃত্তীয়। সমবৃত্তীয় মানে কি? কাজ একই। সমসংস্থ মানে লোকেশন একই। যেমন দেখো লোকেশন একই মানে কি? কারা কারা? তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, তারপরে দেখো গিনিপিগ, এদের অগ্রপদ যা যা আছে সব অগ্রপদগুলো একসাথে আসবে। মানুষের হাত, তারপরে বাদুর আর পাখির ডানা, সবাই একসাথে আসবে কি? সমসংস্থ। সমবৃত্তীয় মানে কাজ একই হইতে হবে। যেমন দেখো এদের কিন্তু কাজ একই হইতে পারে না। তিমি যেই কাজে ফ্লিপার ইউজ করবে, মানুষ তো হাত সে একই কাজ ইউজ করে না। তার মানে এদের ক্ষেত্রে বুঝবা, দেখো সবারই কিন্তু সামনের দিকে, অগ্রপদগুলো সামনে, হাত সামনে, ফ্লিপার সামনে, ডানা সামনে। সো সবাই একই লোকেশন আছে, লোকেশন দিয়ে চিনতে পারবা। আর সমবৃত্তীয় চিনবা কি? চিনবা হলো বৃত্তি মানে কাজ, কাজ একই দিয়ে চিনবা। যেমন দেখো পাখির ডানা, প্রজাপতির ডানা, 2 ডানাই কিন্তু কাজ একই করে। কি করে? উড়তে সাহায্য করে। সো এই দুইটাই সবচেয়ে বেশি লাগবে এখান থেকে। ওকে, এবার সে নিষ্ক্রিয় মানে কি? যে অঙ্গগুলো কোনো কাজে লাগে না, নাম পড়বা। অনেক সময় জিজ্ঞেস করবে নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম লিখো। সো দেখো টোটাল 100টা পাওয়া গিয়েছে, এর মধ্যে 9টার নাম বইয়ে দেওয়া, 10টা দেওয়া আছে। এই 10টা পড়ে ফেলবা জাস্ট জানার জন্য। কি আছে? বহিকর্ণে যে কর্ণপেশী আছে, উপপল্লব আছে, পিনিয়াল গ্রন্থি, সূচালো দাঁত, আক্কেল দাঁত, এগুলো তেমন কোনো কাজে লাগে না বা পাওয়া যায় না। কি কাজে লাগে? ওকে, কুইজ এই দেখো সমসংস্থ বললাম যেটা, লোকেশন একই হইতে হবে। তাহলে লোকেশন একই কার? দেখো প্রজাপতি আর পাখি তো উঠতে সাহায্য করে, একই হবে না। পাখির ডানা, মানুষের হাত, দেখছো দুইটা কিন্তু লোকেশন একই। তাই লোকেশন একই দেখে এই দুইটাকে আমরা বলতেই পারবো ওরা সমসংস্থ। ওকে, এবার আসি লাস্ট জিনিস, জীবাশ্ম ঘটিত ভূতাত্ত্বিক প্রমাণ। এর মধ্যে আর্কিওপটেরিক্স এর কথা মনে রাখবা, এটা কিন্তু সিকিউ রিটেনে আসতে পারে। সংযোগকারী সূত্র মানে কি? আর্কিওপটেরিক্স হলো এমন একটা প্রাণী ছিল যেটা কিনা সরীসৃপ আর পাখি, যেটা কিনা সরীসৃপ ও পাখি উভয়ের বৈশিষ্ট্য নিয়েছে। যেমন ও কি হয়? ও হলো সরীসৃপের মতো কিছু বৈশিষ্ট্য আছে, লেজ আছে এন্ড আদার্স। পাখির মতো দেখা যায় আবার পালকের অংশ, চোয়াল, চঞ্চুতে পরিণত, এরকম কিছু কথাবার্তা আছে। তো পড়ে রাখবা নাইস টু নো হিসেবে, অত বেশি ইম্পর্টেন্ট না, তবে লাগবে। কাকে বলা হয় সংযোগকারী সূত্র? আর্কিওপটেরিক্স, এই কথাটা লাগবে। এরপরে একে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল বলা হয়। কে বলেছে? হেকেল বলেছে, এটা মনে রাখবা। হেকেল বলেছে কি বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল, মানে রেপটাইলের মধ্যে পাখা গজাইলেই হয়ে যায় বার্ড, এটা বুঝাইছে। ওকে, এরপরে দেখো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে কি? ওর আশপাশের প্রজাতি সবাই চলে গেছে, শুধু ও এখনো বেঁচে আছে, তাকে বলি জীবন্ত জীবাশ্ম। যেমন কি প্লাটিপাস, পেরিপ্যাটাস, লাইমুলাস, লাটিমারিয়াস, ফ্লেনোডন। নামগুলা লাগবে এমসিকিউতে, খুবই ইম্পর্টেন্ট। বলবে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, তখন কিন্তু লাগবে। ওকে,
এবার আসি লাস্ট কিছু ভূতাত্ত্বিক কালক্রম, মানে কোন যুগে কি হয়েছে সেটা। সবগুলা লাগবে না, মিনিমাম এই যে আমরা স্তন্যপায়ী পড়বো, সরীসৃপ পড়বো, উভচর পড়বো, ঠিক আছে। মাছ আসলে এই সবগুলাই একটু দেখে রাখবা, সবগুলো আবার সব দেখার দরকার নেই। কি কি লাগবে চলো দেখি। যেমন স্তন্যপায়ীতে পড়বা হলো কোনটা, এই যে সিনোজোইকটা দেখবা, আর ক্রিটেসিয়াসটা অত বেশি লাগে না, ক্রিটেসিয়াস এই দুইটা। তারপরে হলো সরীসৃপের মধ্যে দেখবা হলো জুরাসিক, মেইনলি জুরাসিকটা ইম্পর্টেন্ট। উভচরের মধ্যে পারমিয়ান এটা লাগবে। মাছের মধ্যে হলো এই যে সিলুরিয়ান, এর মধ্যে দুইটাই পড়তে পারো, ডেভোনিয়ান, সিলুরিয়ান। এই কয়টা কথা অত বেশিও না বা একদম কমও না, বাট এই কয়টা লাগবে অবশ্যই, ঠিক আছে। কি আসবে দেখো, কোনটি স্তন্যপায়ী প্রাণীর যুগ, স্তন্যপায়ী কোনটা, আমরা এই দেখো স্তন্যপায়ী চলে আসছে, কিন্তু স্তন্যপায়ী কোনটা, সিনোজোইক বা ক্রিটেসিয়াস যেটাই বলো, তাহলে এটাই হবে কি সিনোজোইক, ঠিক আছে, সিনোজোইক। পিরিয়ডকে মাছের যুগ বলা হয়, মাছ আমরা মাত্রই পড়লাম সিলুরিয়ান, দেখছো সিলুরিয়ান বা ডেভোনিয়ান পড়েছি না দুইটা। ওকে, প্রজাতির উৎপত্তি বিবর্তন প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করে কে? সো উৎপত্তি আর বিবর্তনের ব্যাখ্যা করে, এটা একটা মনে রাখো, এটা ওয়ালেস সর্বপ্রথম দেখে যে প্রজাতি বিভিন্ন রকম হইতে পারে, এটার ভিত্তিতেই ম্যান্ডেল আসলে তার বইটা লিখছিল। লাস্ট কথা, বিবর্তনের সপক্ষে 5টি প্রমাণ আমরা পড়েছিলাম। হৃৎপিণ্ডের কথা বলবা, মস্তিষ্কের কথা বলবা, সমসংস্থ, সমবৃত্তি অঙ্গ আর নিষ্ক্রিয় অঙ্গ, এই 5টা কথা বললে মোর দেন এনাফ, ঠিক আছে। ভাই অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় হলে অ্যাপেন্ডিক্সের হয় কেন? ওকে, আসলে আমরা নিষ্ক্রিয় এই বইয়ে পড়েছি, বাট অ্যাপেন্ডিক্সেরও কিছু কাজ আছে, ঠিক আছে। এটা ইনশাআল্লাহ তোমরা বড় হইলে তখন আসলে শিখবা ভার্সিটি লেভেলে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। লাস্টে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, আমরা কিন্তু সলভ করতে পারবো। প্রত্যেকটা জিনিস পড়ে ফেলছি, কি কি প্র্যাকটিস কোশ্চেন হয় এটা কিন্তু আমাদের পড়া হয়েছে, সো না পারার কোনো কারণ নাই, সবগুলো আমাদের পড়ে ফেলছি, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা প্র্যাকটিস কোশ্চেনগুলো বাসায় সলভ করব, তাহলেই হবে, ঠিক আছে। জুরাসিক ডাইনোসর যুগ, জি ভাই ওখানে ডাইনোসরও ছিল, বাট আমাদের বইয়ের কথাগুলোই লাগবে। তাহলে আজকে আমরা অনেকগুলা জিনিস পড়েছি। ক্রিপার মুরগি একটা রোগের কথা বলছে, একটা রোগ, ঠিক আছে, লিম্বের একটা রোগ হয় এটা। এক্সট্রিম আবার লিথাল থাকলে কোনটা দিব না ভাই, এরকম থাকবে না, কারণ টিচাররা যখন প্রশ্ন করবে একটা জায়গা থেকে প্রশ্ন করবে, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো কথাবার্তা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবার লাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস ভাইয়া, যা পড়তেছো প্লিজ, ওকে, ফার্স্ট অফ অল একটা ছোট্ট থ্যাংক ইউ, এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ছিল এই বিরাট একটা ক্লাসে, প্রায় 3 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। রিটার্ন পড়বো কিভাবে, রিটেনের জন্য উদ্ভাসে যে এক্সামগুলো দিচ্ছ উইকলি সেটা ইম্পর্টেন্ট, আর তোমাদের প্রিপারেশন বুকে যা আছে এই দুইটা পড়লেই মোর দেন এনাফ, ঠিক আছে, আইডিয়া পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কিন্তু আমাদের এই পর্যন্তই। সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো মতো পড়াশোনা করে ইনশাআল্লাহ নেক্সট আবার কোনো একদিন দেখা হবে। টিল দেন ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।